নিজের কাছে যত্নে রাখবেন ভেবে স্ত্রীকে ইতালি নিয়েছিলেন হবিগঞ্জের যুবক মুস্তাক আহমেদ, কিন্তু সেই আশা আর পূরণ হলো না তার। স্ত্রীর কাছ থেকে সুখের বদলে উল্টো পেয়েছেন প্রতারণা আর অপমানের যন্ত্রণা। মাত্র ৯ মাসের মাথায় স্ত্রী চলে গেছেন তাকে ছেড়ে। কোথায় আছেন, কার কাছে আছেন সেটিও স্পষ্ট নয়। মোবাইল ফোনে স্ত্রী জানিয়েছেন আর আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এবং হবিগঞ্জের মুস্তাক আহমেদ 2007 সালে ইউরোপে রওনা দিচ্ছে। ইটালি স্বপ্নের দেশ, এবং ইটালিতে গিয়ে পৌঁছচ্ছে 2014 সালে এবং 2014 সালে 10টি দেশ পাড়ি দিয়ে যাইতে হচ্ছে ভূমধ্য সাগরের পথে দিয়া। এবং তার দেশে এসে মুস্তাক আহমেদ বিয়ে করছে। স্ত্রীকে সুখে রাখবে বলে ভেবে স্বপ্নের ইউরোপ দেশে স্ত্রীকে নিয়ে গেছে। এই স্ত্রী অন্য পুরুষের সাথে চলে গেছে। ফোন করে জানিয়ে দিছে আর ফিরবে না মুস্তাক আহমেদের কাছে। এই ভিডিওটা দেখলে নিজের কাছে যত্নে রাখবেন ভেবে স্ত্রীকে ইতালি নিয়েছিলেন হবিগঞ্জের যুবক মুস্তাক আহমেদ, কিন্তু সেই আশা আর পূরণ হলো না তার। স্ত্রীর কাছ থেকে সুখের বদলে উল্টো পেয়েছেন প্রতারণা আর অপমানের যন্ত্রণা। মাত্র ৯ মাসের মাথায় স্ত্রী চলে গেছেন তাকে ছেড়ে। কোথায় আছেন, কার কাছে আছেন সেটিও স্পষ্ট নয়। মোবাইল ফোনে স্ত্রী জানিয়েছেন আর ফিরবেন না তিনি, নিজের আপন ঠিকানা খুঁজে নিয়েছেন। মুস্তাক আহমেদ স্বপ্নের ইউরোপ পৌঁছাতে গিয়ে পার করেছেন অন্তত 10 থেকে 12টি দেশ। অবৈধ পথে 2007 সালে দেশ ছাড়ার পর 2014 সালে ইতালিতে পৌঁছান। 2017 সালের এপ্রিলে পান সেখানকার বৈধতা। এরপর দীর্ঘদিন পর দেশে ফিরে 2022 সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেন হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকার রীতা আক্তারকে। পারিবারিকভাবেই বিয়ে হয় তাদের, আর দুজনের মধ্যে শুরুতে ছিল পরিপূর্ণ ভালোবাসার মানুষকে পাশে পেতে মুস্তাক স্ত্রীকে ইতালি নেয়ার উদ্যোগ নেন। ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয় 2023 সালের জুনে, আর সেপ্টেম্বরে স্ত্রী রীতাকে নিয়ে পাড়ি জমান ইতালির পথে। সেখানেও শুরুতেই সব কিছু ছিল স্বাভাবিক, কিন্তু 9 মাসের মাথায় চলতি বছরের 17 জুন রাতে সব কিছু বদলে যায়। সেই রাতে বাসায় ফিরে স্ত্রীকে খুঁজে পান না মুস্তাক। ঘরে নেই কোনো প্রয়োজনীয় কাগজপত্র, নেই কোনো কাপড় চোপড়। স্ত্রীর মোবাইল নম্বরে কল দিলে তিনি জানান, আমি বাসে আছি, নিজের ঠিকানায় যাচ্ছি, আর ফিরব না। অনেক অনুরোধ করেও স্ত্রীর মন গলাতে পারেননি মুস্তাক। মান সম্মানের কথা ভেবে বারবার ফিরে আসার অনুরোধ করলেও স্ত্রী কেটে দেন ফোন। পরদিন ফের আবারও ফোন করে সাফ জানিয়ে দেন তিনি আর ফিরবেন না। স্ত্রী কোথায় আছেন, কার সঙ্গে আছেন তা আজও অজানা মুস্তাকের কাছে। স্ত্রী চলে যাওয়ার খবর জানালে শ্বশুরবাড়ির পক্ষ থেকেও কোনো সহযোগিতা বা জবাব পাননি তিনি। নিরুপায় হয়ে গত 23 জুন বিকেলে ইতালি পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন মুস্তাক আহমেদ। এ যেন এক নিঃস্ব মানুষ দাঁড়িয়ে আছেন ভাঙা স্বপ্নের ধ্বংসস্তূপে। চোখে জল নেই, আছে কেবল যন্ত্রণা আর অপমান। প্রবাসী নিজের জীবনের বড় একটা অধ্যায় যিনি কাটিয়েছেন পরিবারের জন্য, সেই মানুষই আজ নিঃসঙ্গ, প্রিয়জনের কাছে প্রতারিত। সেপ্টেম্বরে আমার বউরে আমি আমার কাছে আনছি। আনার পর 9 মাস আমার সাথে সে সংসার করছে। তো সংসার করার পর চলতি মাসের 16 তারিখে সে আমার কাছ থেকে পালিয়ে গেছে। চলতি মাসের 16 তারিখ বিকাল 4টার সময় আমি খামে গেছি। খাস থেকে আইসা রাত্রে 12টার পরে আমি দেখতেছি সে বাসাত নাই। সে কাপড় চোপড় তার ডকুমেন্ট নিয়ে চলে গেছে। তারে ফোন দিলাম, তুমি কোথায়? বলছে আমি চলে যাচ্ছি, আমি তোমার কাছে থাকবো না আর তোমার কাছে আসবো না, আমি বাসের মধ্যে আছি। তারপর আমি ফ্যামিলিরে জানাইছি, ফ্যামিলি বলছে আমরা দেখতেছি করে, আর তারা আমার সাথে যোগাযোগ করে নাই। আমি অনেক যোগাযোগ করছি, তারা আমার কথার উত্তর দেয় নাই। তারপর আমি তারে আবার একটা SMS দিছি, বলছি 1 সপ্তাহের ভিতরে চলে আসো, কেউ জানে না, কেউ শুনে না, ইজ্জত মাইরো না। সে আমার উত্তর দিছে, আমি তোমার কাছে যাব না।
পরবর্তীতে আমি আমার মানে দায়িত্ব বাঁচানোর জন্য তারে আমি এই দেশের পুলিশের কাছে গেছি। যাওয়ার পর পুলিশে বলছে তুই কি তারে কল দিছত? আমি বলছি হ্যাঁ আমি তারে কল দিছি। সে বলছে আসবে না, আজকে গত 1 সপ্তাহ হয়ে গেছে। এখন আমি কি করতে পারি? তখন এই দেশের পুলিশে বলছে এই দেশের আইনে আছে, সে যদি চলে যায় তার দায়িত্ব, তোর কোনো দায়িত্ব নাই। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন এবং সবই শুনছেন। হবিগঞ্জের মোস্তাক আহমেদের স্ত্রী এই মোস্তাক আহমেদকে ছেড়ে ইটালি যাওয়ার পরে মোস্তাক আহমেদকে ছেড়ে কিবা যে চলে গেল এবং নারী কিছুতেই আটকায় না, এবং কিছু কিছু নারী আছে ছলনাময়, এবং এসব নারীদেরকে যেন আল্লাহ তাআলা যেন কঠিন শাস্তি দেওয়া হয়, তাদেরকে যেন আল্লাহ হেদায়েত করে রে এবারের মতো আমি বিদায় নিচ্ছি। এই আপনারা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন এই নারীটি যে কাজটা করছে এটা কি তা শরীয়তের ভিতরে না শরীয়তের বিধানের বাইরে রে সালামু আলাইকুম।